কেমন আছেন সবাই? আমরা পপুলার আর্টিস্ট সিএমএস, শপিফাই, সিএমএস নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, প্লাস হচ্ছে কিভাবে আমাদের পেজের মেনুগুলো কিভাবে আমরা ক্রিয়েট করি, প্লাস হচ্ছে আমাদের পুরো সেশনের জন্য কিভাবে আমরা পেজগুলো ক্রিয়েট করি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। প্লাস হচ্ছে সিজি ড্রপ শিপিং এর মাধ্যমে কিভাবে থার্ড পার্টির প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে এনে কিভাবে আমরা সেল করব, তাও আমি কি আপনাদেরকে গত ক্লাসে আমি দেখিয়েছি। তো আজকে আমরা দেখব আমাদের শপিফাই অ্যাকাউন্টের মধ্যে কিভাবে অ্যাড প্রোডাক্ট গিয়ে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করে তারপর হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং স্ট্রাকচার ডেটা যেটা আছে কিভাবে আমরা এখানে অন পেজ এসইও কিভাবে করে আমরা যেগুলো র্যাঙ্ক এসইও প্লাস হচ্ছে ইউএস এসইও তে আমরা দেখেছিলাম। সো এখানে একটু ডিফারেন্স অবশ্যই এখানে আমরা জানি, এখানে কোনো প্রকার প্লাগ ইন নেই। ঠিক আছে, এখানে কোনো প্রকার প্লাগ ইন নেই, এখানে ভুল হলেও ধরার কোনো অপশন নেই। সো আপনাকে এখানে যে কি প্রপারলি আপনাকে কি করতে হবে, টাইটেলের জায়গায় আমরা দেখেছি টাইটেলে কত ক্যারেক্টার থাকবে, স্ট্রাকচারে কতটা ক্যারেক্টার থাকবে থাকবে তারপর ডেসক্রিপশনে কেমন ক্যারেক্টার থাকবে, ওইভাবে আমরা রুলস ফলো করে আমরা কি করবো এখানে ছবি পেয়ে আমরা ঠিক অন পেজ এসইওটা করার চেষ্টা করব। ঠিক আছে, হয়তো ডেসক্রিপশন অনেক সময় আমরা এখানে দেখেছি, আমরা রেখেছি কত 155 থেকে 160 ক্যারেক্টার মধ্যে আমরা কি রাখার চেষ্টা করেছিলাম। বাট এখানে হয়তো একটু ভিন্ন হতে পারে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা যখন প্র্যাকটিক্যালি যখন যেটা প্রয়োজন সেটাই আমরা কি করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা কাজ হচ্ছে কি, আমরা প্রথম প্রোডাক্ট কিভাবে অ্যাড করে সেটা দেখবো, তারপর হচ্ছে কি অন পেজ এসইওটা কিভাবে করে প্লাস সেটা আমরা দেখবো, প্লাস হচ্ছে একটা ওয়েবসাইট ফুললি কিভাবে একটা শপিফাই ডেভেলপ করে ক্রিয়েট করে সম্পূর্ণ ডিটেলস আজকে এখানে কি আপনার থাকবে। ওকে, তাহলে চলো আমরা সরাসরি আমাদের শপিফাই অ্যাকাউন্টসে চলে যাই। এই ক্লাসটা করার পরে আপনাদের কাছে কিভাবে আমরা শপিফাই সিএমএস এ আমরা অন পেজ সেভ করি তখন আপনাদের কাছে জিনিসটা কি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো সবার আগে আমরা কি করব, আমরা এখানে প্রোডাক্ট অ্যাড কিভাবে করে আগে সেটা আমরা দেখবো। ঠিক আছে, কি বলছি, আগে সবার আগে আমরা প্রোডাক্ট অ্যাড করব, দেন আমরা প্রোডাক্ট গুলোকে কিভাবে আমরা অন পেজ সেভ করি তা আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রোডাক্ট যদি আমরা অ্যাড করি প্রথমে আমাদের যেতে হবে কোথায়, প্রোডাক্টে যেতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি হোম পেজ, শপের হোম পেজ। আমরা এখানে আসবো, আসার পরে এখানে আমরা দেখেন যেটা আমরা করবো, এখানে অ্যাড প্রোডাক্ট একটা লেখা আছে, কি লেখা আছে, অ্যাড প্রোডাক্ট। এক প্রোডাক্টে যাওয়ার পরে আমাদেরকে এখানে দেখেন প্রথমে আমরা টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে মিডিয়া, তারপর হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে আমাদের প্রাইস আসবে, প্রোডাক্টের প্রাইস, তারপর হচ্ছে স্টক, কয়টা স্টক আছে। ঠিক আছে, সবকিছু এখানে কি এখানে আছে আপনার কি, আমরা যদি কোনো কুপন রাখতে চাইলে, তারপর প্রোডাক্টের ওয়াইড। ঠিক আছে, তারপর হচ্ছে ফিজিক্যাল যদি হয়, তারপর প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েন্ট। ঠিক আছে, এখানে বিভিন্ন সাইজ আছে, মিডিয়াম আছে। ঠিক আছে, এগুলো আমরা কি করবো, এখানে বিভিন্ন ভেরিয়েন্ট কালার, একটা ক্লিক করলে একটা রেড আসে, একটা ব্ল্যাক আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা অপশন আর কি। ঠিক আছে, যেগুলো আমরা ওয়ার্ডপ্রেসে এলিমেন্টে যারা ইউজ ভালো বুঝে, এলিমেন্টের প্রো, ওরা কিন্তু এগুলো কি পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এখানে সার্চ ইঞ্জিন লিস্টিং যেটা আছে, আমাদের একটা পেজ টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউরল হ্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আমরা যেভাবে আমরা কি একটা ওয়েবসাইটে আমরা যখন কোনো একটা ব্লগ পোস্ট, কোনো একটা আমরা ইউআরএল যখন আমরা কি দেখি গুগলের সার্চ পেজে যেভাবে শো করে, ঠিক আছে, ঠিক এখানেও এই যে এখানে সার্চ ইঞ্জিন লিস্টিং যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যাই দিব আমাদের গুগলের পেজের মধ্যে কিন্তু তাই শো করবে। ঠিক আছে, তাহলে চলুন আমরা প্রথমে একটা কি প্রোডাক্ট এখানে আমরা কি করি আগে অ্যাড করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এখানে যাওয়ার পর আমরা যদি এখানে লিখলাম যে কি সোর্স, এখানে আমরা লিখলাম। ঠিক আছে, এতটুকু লিখলাম, লেখার পরে এখানে দেখেন বাটা আছে, তারপর হচ্ছে কি অথবা ডট কম আছে, তারপর হচ্ছে কি টপ পার্ক আছে। ওকে, অনেকগুলো কি এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন এফএক্স আছে। তো আমরা এখানে যদি দেখি এখানে কি আছে, নাইক আছে। আচ্ছা, নাইক এখানে আমরা যাই, দেখি নাইকে এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে এটা হচ্ছে কি নাইকের ওয়েবসাইট। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিই, ক্রস। ওকে, এই যে এখানে কি আমরা যদি এখানে শুজ নিয়ে যদি আমরা কাজ করি, এই যে মেন আসার পর এখানে কি আমরা অল শুজ এখানে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, বাবা এটা আসে কেন, এই যে এখানে কি শো গুলো এখানে
সুচগুলো এখানে কি দেখাচ্ছে, ঠিক আছে। সাপোজ আমরা কি করলাম, এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার অর্থ হচ্ছে কি, আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে টাইটেল গুলো নিব, ডেসক্রিপশন গুলো নিব, ঠিক আছে, যেটা আমাদের ওয়েবসাইটে কি আমরা এর প্রোডাক্টে আমরা সাজাবো। প্রথমে দেখলাম যে কি, এয়ার জর্দান ফোর, এটা কি রেট্রো রেয়ার এয়ার, ঠিক আছে, আমরা এখান থেকে এটা আমরা নিলাম, ঠিক আছে। এটা কিন্তু কামিং সুন, এখানে কিন্তু এটা কি নাইকের প্রোডাক্ট আসে নাই, কামিং সুন। তো আমরা কি করলাম, এখানে এটা টাইটেল আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের টাইটেল। এবার ডেসক্রিপশনের মধ্যে আমরা যদি এখানে একটু করে দেখি, আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন, এই যে প্রোডাক্ট ডিটেলস আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে আমরা ফুললি কি করব, আমরা কপি করলাম। কপি করে আমরা কোথায় রাখলাম, এখানে আমরা রাখ, ঠিক আছে। এখানে আমি রাখলাম এতটুকু আপাতত, জাস্ট আমরা বুঝে সারতে বেসিক্যালি। আপনারা অবশ্যই যখন কোনো ফাইনাল যখন প্রোডাক্ট নিয়ে যখন আপনারা কাজ করবেন, অবশ্যই প্রোডাক্টের অ্যাকচুয়াল নামটা রাখতে হবে, ডেসক্রিপশনে প্রোডাক্টের অ্যাকচুয়াল কি ডেটাগুলো সবগুলো রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি আর দেখি আর এখান থেকে আর কোনো কিছু আনা যায় কিনা, এই যে এখানে আছে শিপিং এন্ড রিটার্ন, এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে এ দুটো নিলাম, সাপোজ এ দুটোকে আমরা কি এটা একটু করে নিই, নেওয়ার পর আমরা নিচের দিকে আমরা আসবো, এটা বেশি নিচে, Just এখানে আমরা কি দিয়ে দিলাম। আমরা কিন্তু দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যখন আমরা র্যাঙ্ক ম্যাথ যখন ইউএস এসইউ যখন কি আমরা অন পেজ এসইউ যখন আমরা করছিলাম, আমাদের কিন্তু এখানে কি ছিল, আপনাদের মনে আছে, হেডিং ট্যাগ ছিল, হেডিং ছিল, সাব হেডিং ছিল, ঠিক আছে, যেখানে আমরা এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে, এগুলো আমরা কি করেছিলাম, এখানে আমরা এগুলো রেখেছিলাম। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আশা করি মনে থাকার কথা, কেন আমি আপনাদের ক্লাসগুলো ওইভাবে নিয়েছি যাতে আপনাদের এক ক্লাসে যেন আপনাদের কি মাথায় সেট হয়ে যায়, ঠিক আছে। আসেন, এরপরে এখানে যেটা আছে কি, এখানে দেখেন প্যারাগ্রাফ একটা লেখা আছে, কি লেখা আছে, প্যারাগ্রাফ লেখা আছে। আমি যদি এখানে যদি ক্লিক করি, প্যারাগ্রাফ দেখাচ্ছে। এখানে যখন আমি ক্লিক করি, এখানে দেখাচ্ছে আমার হেডিং পোর্ট, ঠিক আছে। এখানেও সেম ভাবে আপনি এখানে ডেসক্রিপশনের মধ্যে আপনি এভাবে, ঠিক আমরা যেভাবে এখানে সাজিয়েছিলাম, এখানে এইভাবে সাজাতে পারবেন। কিন্তু একটা আমি বলি, একটা কথা আপনাদেরকে বলি, যখন ই কমার্স যখন কোনো কি যখন সাইড নিয়ে আমরা কাজ করি, একটা প্রোডাক্টের জন্য আমরা 300 ওয়ার্ডের উপরে কিন্তু আমরা যাই না। কি বলছি, 300 ওয়ার্ডের উপরে আমরা যাই না। কেন, আপনি একটা ব্লগ পোস্টের মধ্যে আপনি 1000 2000 ওয়ার্ড রাখতে পারেন, ঠিক আছে, কিন্তু যখন একটা প্রোডাক্ট যখন আপনি কাজ করবেন, আপনাকে একটা মার্জিনের মধ্যে কি অবশ্যই একটা ওয়ার্ড চিন্তা করতে হবে, ঠিক আছে। যেখানের মধ্যে আপনি কি আপনার হেডিং থেকে শুরু করে, আপনার মেইন ফোকাস কিওয়ার্ড থেকে শুরু করে, আপনার কি বলছি এখানে, আপনার রিলেটেড যেগুলো কিওয়ার্ড আছে, এলএসআই কিওয়ার্ড, ঠিক আছে, তারপর সিমেন্টিক কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, আমরা যে যেটা বলি না কেন, আমরা কিওয়ার্ড গুলো কি এখানে আমরা রাখবো, ঠিক আছে। কিভাবে রাখবো, আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব, ওই প্রোডাক্টের উপর কি কিওয়ার্ড রিসার্চ, আমরা তো অবশ্যই কি প্রোডাক্টের উপর কি করি, কিওয়ার্ড রিসার্চ করি, ঠিক আছে। ঠিক ওইভাবে করে কিওয়ার্ড রিসার্চ করে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে 300টা কন্টেন্ট যেটা আমরা লিখবো, কন্টেন্ট লিখবো 300টা ওয়ার্ডের মধ্যে, ওইখানের মধ্যে কি করব, আমাদের আমাদের কিওয়ার্ড গুলোকে আমরা রিপ্লেস করে দিব, ঠিক আছে। তাহলে এখানে আমি কি ধরেন, এখানে আমি সাপোজ আপাতত এতটুকু লিখলাম, এখানে কি আরো অনেক কিছু কি আপনাদেরকে রাখতে হবে, ঠিক আছে। এখন আসেন, এরপর আছে কি বোল্ড। আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে যদি এখানে বোল্ড করে দেখাতে চাই, ঠিক আছে, যেমন আমি এতটুকু এটাকে যদি এখানে যদি দেখেন, যেরকম আমরা এখানে কিন্তু কিছু আমাদের ওয়ার্ড পেরেছে, আমরা কি দেখেছিলাম, যেখানে আমরা যেমন র্যাঙ্ক ম্যাথ ইউজ আমরা দেখেছিলাম এখানে, যে আমি যদি ক্লিক করে দেখেন এখানে বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের বোল্ড এখন দরকার নেই। এটার কাছে আন্ডারলাইন আছে, তারপর কালার করতে পারবেন, তারপর এখানে কি অ্যালাইনমেন্ট আছে। এরপর দেখেন ইন্টারনাল লিঙ্ক, আমরা কি করি এখানে, আমরা একটা পেজের সাথে একটা পেজ কি করি, সেম ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্ক আপনাদেরকে আমি দেখিয়েছিলাম না, ঠিক এখানেও আমরা কি করব, এখানে আমাদের যখন অনেকগুলো কি আমাদের পেজ থাকবে, আমাদের সিমিলার পেজের সাথে আমরা কি করব, এখানে ইন্টারনাল লিঙ্কটা আমরা কি এখানে আমরা করব। যখন ইন্টারনাল লিঙ্ক কিভাবে করে সেটা দেখেন, এখানে আমি আমি একটা কাজ করি, সাপোজ এখান থেকে যদি আমি নাইকের, তারপর এখান থেকে আমি নাইকের এটা একটু করে নিই, ঠিক আছে, আপনাদের বুঝে সাথে আর কি। এখানে আসার পরে আমি কি করলাম, এখানে 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 নাইক, সাপোজ আমি প্রথম দিকে, ঠিক আছে, এখানে আরো কিছু ওয়ার্ড আছে আই থিঙ্ক, আমরা মেবি আরো কিছু ওয়ার্ড এখানে হবে, যেটা আমরা মেবি কম নিয়েছি মনে হচ্ছে এখানে। স্টেপ টু ইয়ার্স, স্টেপ টু ক্লাসিক, টু জ্যাম্পেক,
আচ্ছা, এই যে এটা সাপোজ আমরা এটা এখান থেকে আমরা আমরা এখান থেকে এই লেখাটা পর্যন্ত একটু করে নিই, নিয়ে আমরা কি করি আমাদের এখানে আগে আমরা কি এটাতে দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমাকে হেডিং 2 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে? হেডিং 1। একটা জিনিস আমরা লক্ষ্য করুন, ওনারা কিন্তু যখন প্রথম প্রোডাক্টের কি করছে, প্রথমে সবসময় কি থাকে? হেডিং 1 থাকে। দেখতে পাচ্ছেন ওনারা কি রাখছে? প্রথম টাইটেল হাউ লিঙ্ক চেক আউট ওয়ার্ক, ঠিক আছে? এটা কি আছে ওনাদের নাম কি আছে? আপনার হেডিং 1 ট্যাগে আছে। ঠিক আছে, সব সময় আমাদের প্রথম যেটা আমরা হেডে রাখি সেটা হচ্ছে কি 1 ট্যাগে আমরা কি রাখি। আপনারা যদি দেখেন এখান থেকে যদি আমি যদি এখান থেকে যদি এই জিনিসটা যদি এটা হচ্ছে কি, এটাও কিন্তু 1 ট্যাগে, সেটা আমি আপনাদেরকে একটু করে দেখাই প্র্যাকটিক্যালি। আশা করি এটাও 1 ট্যাগে রাখবে। আমরা এখানে ক্লিক করি, এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে কি আপনারা সবসময় মাথায় রাখবেন, আমাদের হেডিং সবসময় যেভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে সরি ওয়ার্ডপ্রেসে আমাদের র্যাঙ্কমেট ইউএসএসসি আমাদের প্রথমে হেডিং যেমন কি ছিল সবসময় ওয়ানে ছিল, ঠিক এখানে কিন্তু হেডিংটা কি সবসময় ওয়ানে থাকবে। কেন? এটা হচ্ছে কি আমাদের এসইও রুলস, ঠিক আছে? গুগল অ্যালগোরিদম অনুসারে আমরা কি করি, প্রথমে আমাদের হেডিংটা প্রথমে আমাদেরকে গুগল যেটা বলে প্রথমে আমাদের হেডিংটা কি H1 রাখতে। ঠিক এখানে ওরা কি করছে, H1 ওনারা রাখছে। তো আমরা যেহেতু টাইটেল এটা আমরা ইউজ করছি, আমরা এখানে কি এটা রাখলাম না, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু আমাদের প্রথমে কি আছে, এখন আমাদের একটা কিওয়ার্ড তো অবশ্যই থাকে, থাকে না? এখানে ধরেন আমাদের ধরুন ইয়ার, ধরুন ফর রেট্রো কি রেয়ার এয়ার, ঠিক আছে? এখানে ধরেন আমাদের এটা কিওয়ার্ড এক্সাম্পল, এখানে রেয়ার এয়ারটা কি আমাদের কি কিওয়ার্ড, এখানে আমরা এখানে, তো এখানে আমরা কোথাও আছে কিনা এটা আগে আমরা দেখবো, ঠিক আছে? দেখার পরে আমরা ওইটার সাথে কি করে দিব, এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নাই। এগুলো আমাদের কি করতে হয় বেসিক্যালি আমরা জানি, আমরা কোনো কোনো কন্টেন্ট যদি আমরা কি লিখি সেখানে অবশ্যই আমরা কি করি এগুলো, আমরা ওয়ার্ড চ্যাট জিপিটি দেখে আমরা কি করে নিই, এগুলো আমরা জেনারেট করে নিই। এখানে আমরা কি করব, এই যে সাপোজ এটাকে আমরা কি করলাম, এখানে আমরা এখানে ইন্টারনাল লিঙ্কে কি লিঙ্কটা এখানে কি করব, ইনসার্ট করব। তখন এক্ষেত্রে আমি কি করব, এখানে যাওয়ার পর আমরা এটাকে কপি করলাম, ঠিক আছে? কপি করে এগেন আমরা এখানে এটাকে দিয়ে দিব, ঠিক আছে? আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ওপেন দিস লিঙ্ক, এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে কি দ্য সেম উইন্ডোজ নিউ উইন্ডোজ। আমরা যদি এটা যদি রাখি তাহলে আমাদের যে পেজটা আছে, ঠিক আছে, ওই পেজে কি হবে, আমাদের পেজটা ওপেন হবে। যখন নিউ উইন্ডোজ যখন দিব তখন এটা কি হবে, আমাদেরকে ওনারা যখন আমাদের লিঙ্কে যখন ক্লিক করবে অন্য একটা পেজে এটা ক্রিয়েট হবে। ওকে, তো আমরা অন্য নিউ উইন্ডোজ দিব, ইনসার্ট লিঙ্ক। দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক কিন্তু কি হয়ে গেছে, অ্যাডেড হয়ে গেছে, ঠিক আছে? আমরা একটা ইনসার্ট লিঙ্ক এখানে আমরা করেছি। ওকে, এবার আসেন এখানে আমরা যেটা করতে পারি, আমরা সেম যেভাবে আমরা কি করেছি এখানে ইমেজ রেখেছিলাম, কি করেছিলাম, যেভাবে আমরা ইমেজ রেখেছি এখানে আমরাও চাইলে ইমেজ আমরা এখানে সেট করতে পারবো। আমি আপনাদেরকে একটু করে দেখাই, এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, ঠিক এখানে ক্লিক করব, এখানে দেখেন এই যে ইনসেট ইমেজ, ঠিক আছে? ইনসেট ইমেজে যাওয়ার পরে এখানে আমাদের কি, এখানে সাপোজ আমার একটা শো দেখাচ্ছে, এটা আমরা কি করলাম এখানে, যেহেতু আমরা এটা শো নিয়ে কাজ করতেছি, এখানে শোটা আমি কি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর, ঠিক আছে, এখানে নিয়ে আসার পরে এটাকে আপনি আপনার মতো করে এটা কি করতে পারবেন, সাইজকে আপনি করে নেবেন, ঠিক আছে? আপনি আপনার মতো করে এখান থেকে আপনি সাইজ আপনাকে কি করে নিতে হবে, ঠিক আছে? আপনি ছোট বড় এখান থেকে কি আপনি করে নেবেন আপনার যতটুকু আপনার এর সাথে যে মার্জিনের সাথে যায় ওইভাবে করে আপনি এখান থেকে আপনি সাইজটা আমি কি করে নিলাম, সাপোজ এখান থেকে আমি এতটুকু সাইজটা করে নিলাম, ঠিক আছে? আমরা এটা এটা জিনিসটা কি হয়, একটা সৌন্দর্য বৃদ্ধি পায় আর কি, ঠিক আছে? এগুলোর একটা বিষয় আছে, এগুলোর আবার আমরা যদি দেখি, আমরা আমরা আচ্ছা আমরা ট্যাগটা এখানে দিয়ে দিব। এখানে কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, যেটা আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও এবং ইউএসএসটি এর মধ্যে আমরা যেভাবে ভুল ধরতাম, ঠিক আছে? আমাদের এখানে কি অল্টার টেক্সট হয়েছে কিনা, ইন্টারনাল লিঙ্ক হয়েছে কিনা, এক্সটার্নাল লিঙ্ক কিংবা হয়েছে কিনা, টাইটেল কি আমাদের ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আমাদের স্ট্রাকচার ঠিক আছে কিনা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা। বাট এইসব সিএমএস এর মধ্যে আপনি এগুলো পাবেন না। যেমন আমাদের ওয়েব পোলো আছে, তারপর উইক্স আছে, যেমন আমরা এখন শপিফাইতে কাজ করতেছি, এগুলোতে কিন্তু এই ভুলগুলো দেখাবে না। ওই জন্য বেসিক্যালি আমি আপনাদেরকে প্রথমে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো একটা কি আপনাদের আইডিয়া দিয়ে চেষ্টা করেছিলাম, যেটা আমরা র্যাঙ্ক ম্যাথ এবং ইউএসএসসিটা
ইউজ করে আমরা কিভাবে অন পেজ এসি করব, যেখানে আমাদেরকে কি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেয়, যেখানে আমাদের এটা রেড সিঙ্গেল দেখায় কিংবা ইউরো সিঙ্গেল দেখায় কিংবা গ্রিন সিঙ্গেল যেটা দেখায়। বাট এখানে অপশনগুলো নাই। এখানে আপনাকে সম্পূর্ণ আপনাকে প্রপারলি যা আপনি শিখছেন এখানে এটা এখানে আপনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। বাট এখানে কেউ আপনাকে কি ভুল দেওয়ার মতো এখানে এরকম কোনো প্লাগইন নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ইমেজে কিভাবে সেট করে সেটা আমি করলাম, প্লাস হচ্ছে কি আমি ইনসার্ট লিঙ্কও দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা কি করবো, এখানে নিচে আসবো, কোথায় আসবো, নিচে আসবো। তারপর হচ্ছে কি আমি এখানের মধ্যে আমি কি করব, ছবি আপলোড করবো। আমরা কি করতাম, একটা ছবি আপলোড করতাম না? ঠিক, আমরা এখানে একটা ছবি ইনসার্ট করব। ঠিক আছে, যেটা আমাদের কি, যেটা আমাদের গুগলের মধ্যে যেটা আমরা কি দেখবে, ঠিক ওই ছবিটা। ঠিক আছে, এখানে একটা ছবি আমরা কি করব, ইনসার্ট করলাম এটার মধ্যে আর কি, যেটা ছবি আমাদের দেখাবে। ইনসার্ট করার পরে এখানে আমরা যেটা করব, এখানে আমরা কি করব, এই যে এখানে দেখেন, এখানে আসার পরে ক্যাটাগরি, ক্যাটাগরিটার মধ্যে অবশ্যই আপনার ক্যাটাগরিটা কি সেটা আপনাকে কি অবশ্যই অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, আমাদের কি স্নিকার। ঠিক আছে, আমাদের এটার নাম হচ্ছে কি স্নিকার। স্নিকার এখানে কি আছে, সিলেক্ট করা আছে। তারপরে এখানে এসে আপনি কি করবেন, প্রাইসটা কি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা সাপোজ এটা 2000 দিয়ে দিলাম। এখানে হচ্ছে কি কম্পেয়ার প্রাইস হচ্ছে কি, যদি আপনি যদি কোনো প্রকার যদি ডিসকাউন্ট যদি আপনি দিতে চান, সেক্ষেত্রে কি আপনি এখানে আপনার প্রাইসটাকে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ওকে, আমাদের এটা দরকার নেই। কস্ট পার আইটেম, ঠিক আছে, এগুলো প্রফিট মার্জিন এগুলো দরকার নেই আমাদের এখন। এরপর হচ্ছে এখানে কি কোয়ান্টিটি, আপনার কয়টা এটা কি আছে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম আমার এখানে এটা 10 জোড়া আছে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে থাকলো। এরপর হচ্ছে কি কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক। ঠিক আছে, এখানে আপনারা যেটা করতে পারেন, এখানে আমরা স্টক কিপ ইন ইউনিট এখানে আমরা রাখতে পারি। তারপর হচ্ছে এখানে বারকোড। ঠিক আছে, আমরা এখানে বিভিন্ন কোডগুলো আমরা কি এখানে রাখতে পারবো। তারপর হচ্ছে কি শিপিং, শিপিং এর মধ্যে দেখেন দিস ইজ এ ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে, যদি ফিজিক্যাল প্রোডাক্ট দিতে হয় এটা কত কেজি, কিলো, ওয়াইট এখানে কি আপনারা উল্লেখ করে দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে কি ভেরিয়েন্ট, একটা সাইজ আমরা লিখি, তারপর হচ্ছে কি ওইটার অপশনের ভ্যালু, প্রথম নেম লিখি। ঠিক আছে, তারপর হচ্ছে কি অপশন ভ্যালু। ঠিক আছে, এগুলো হচ্ছে ভেরিয়েন্ট। যেমন একটা প্রোডাক্টের কি আমরা ক্লিক করলে রেড, ব্লু, তারপর রেড, ইয়েলো, সাদা অনেক রকম দেখে না, ঠিক এগুলো হচ্ছে কি একটা ভেরিয়েন্ট এরকম এখানে দেখায়। এরপর হচ্ছে কি অ্যাড অ্যানাদার অপশন, এখানে যদি আমাদের থাকলে আমাদের অ্যাড অ্যানাদার অপশন কি আমরা রাখতে পারেন। আর যদি না হয় এখানে দেখেন, এখানে ক্যাটাগরি মেটাফিল আছে। এখানে আসার পরে আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে কালার আছে, যেমন আমি যদি এখানে ক্লিক করি ব্রাউন কালার আছে, আমি ইয়েলো কালার রাখতে পারি, গ্রে কালার রাখতে পারি, তারপর গ্রেজে রাখতে পারি, ব্রোঞ্জে রাখতে পারি। ঠিক আছে, অনেকগুলো কালার আমি সাপোজ দিয়ে দিলাম, আমরা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোডের ম্যাটেরিয়ালস। ঠিক আছে, আপনার এখানে কোডের মধ্যে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছে সেগুলো কি আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি এজ গ্রুপ, এইটা কারা কারা ইউজ করতে পারবে, আমি দিয়ে দিলাম অল এজেস দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সবাই ইউজ করতে পারবে। তারপর হচ্ছে কি এখানে ক্লোজার টাইপস, ক্লোজার টাইপের মধ্যে কি আপনার লেকআপস আছে, তারপর হচ্ছে কি এখানে ক্লিপস আছে, তারপর আছে আপনার ক্লিপ অন আছে, তারপর আছে কি এখানে বটন আছে, তারপর ইলাস্টিক আছে। এগুলো আমরা কি দিয়ে দিবে এভাবে করে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আপনাকে দিতে হবে, বাধ্যতামূলক কিন্তু তা নয়, যদি প্রয়োজন হয়। তারপর এখানে শো স্পিডে যদি আমি এখানে আসি, এটা আমরা দিয়ে দিতে পারি রেগুলার। ঠিক আছে, তো আপনারা এগুলো দেখে নেবেন। এখানে জেন্ডার মধ্যে আমরা দিতে পারি এখানে মেল, আমরা যদি ওমেন থাকলে ওমেন থাকবে, আদার থাকলে আদার, ইউনিসেক্স থাকলে ইউনিসেক্স, যেটা থাকে আর কি আপনি এখান থেকে দিয়ে দিবেন। এবার আসেন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমার গুগল সার্ফেসের মধ্যে দেখাবে, সেটা কেমন, লুকটা কেমন দেখাবে, সেটা হচ্ছে কি এই জিনিসটা। এখানে দেখেন সার্চ ইঞ্জিন লিস্টেন। ঠিক আছে, এখানে একটা কি থাকে, পেন থাকবে, যেটা আমি আগে একটু ক্লিক করছি ওই জন্য কি এভাবে দেখাচ্ছে। এখানে আসার পরে দেখেন আমার এখানে পেজ টাইটেল কি এটা দেখাচ্ছে, মেটা ডেসক্রিপশন দেখাচ্ছে, এখানে কত এখানে দেখাচ্ছে, যেটা আমরা ওইখানে লিখছিলাম সেটা দেখাচ্ছে। তাহলে এটা অনেক বড় হয়ে যায়। এখানে আমরা যদি একটু করে দেখি, এখানে আমাদের বলতেছে কি 29 of 70 ক্যারেক্টার ইউজড। ঠিক আছে, আমরা 70 ক্যারেক্টারের মধ্যে আমরা 29টা ক্যারেক্টার এখানে ইউজ করেছি। আমরা এখানে 70টা ক্যারেক্টার পর্যন্ত আমাদের পেজ টাইটেলে রাখতে পারবো, যেটা আমাদেরকে শফি ভাই বলে দিচ্ছে। আর এখানে বলতেছে কি আমাদেরকে 160 ক্যারেক্টার আমরা রাখতে পারবো, বাট আমরা ইউজ করে ফেলেছি কত এখানে, অনেক বেশি, 1460। ঠিক আছে, আমরা এটাকে কি করব, কাস্টমাইজ করব। কাস্টমাইজ যদি আমরা করতে গেলে আমরা কি এখানে এখানে গেলাম। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমরা এখানে কোথায় যেতে পারি, এখান থেকে আমরা সাপোজ এখানে আমরা সার্চ জিপিটি যদি যাই। ঠিক আছে,
সার্চ জিবিডি আছে, তারপর জিমিনি একটা এখন কি অপশন আছে, যেমন আমি যদি জিমিনি যাই, দেখি আমার জিমিনি থেকে আপনাদেরকে দেখে এতদিন যে শুধু কি আপনাদেরকে সার্চ জিবিডি থেকে দেখিয়েছি, বাট জিমিনি জিনিসটার সাথে একটু আপনাদেরকে পরিচিত করা। এটা হচ্ছে গুগলের একটি ফ্রি টুল, যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, অ্যাজ লাইক কি চ্যাট জিপিটির মতো। ঠিক আছে, অনেক আপগ্রেড একটা ভার্সন কিন্তু এটা, এটার অনেক রকম কি ব্যবহার আছে এটার। অ্যাজ লাইক কি আপনি চ্যাট জিপিটি যা পাবেন জিমিনিতেও তা কিন্তু সব পাবেন এখানে। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম যে কি, সাপোজ এখানে আমি লিখলাম যে প্লিজ প্লিজ রাইট এ ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন ভালো রয়েছে, ওকে। তারপর আমি দিয়ে দিলাম আমার এখানে, এটা দিয়ে দিলাম এর, এটা যেটা আমার টাইটেল ছিল, সরি। এখান থেকে আমি কি করলাম, এখানে আমি দিয়ে দিলাম ওকে ডেসক্রিপশন। এখানে দিয়ে দিলাম ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কত ক্যারেক্টার আমার, এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার হবে আমার কত, এখানে 160 কি ক্যারেক্টার। ঠিক আছে, আমি এখানে দিই 50 ক্যারেক্টার দিই। ঠিক আছে, ক্যারেক্টার্স আমি দিয়ে দিলাম। ঠিক আছে, গিভ এ রাইট ডেসক্রিপশন, প্লিজ রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট, এখানে অ্যাবাউট দিন, অ্যাবাউট, অ্যাবাউট আমাদের যে টাইটেলটা আছে ম্যাক্সিমাম ক্যারেক্টার হবে কত, এটা। ঠিক আছে, তো আমরা এখানে কি, আমরা এখন যদি এটা দিয়ে দিই, দেখি আমাদেরকে কি দেয়, কেমন আমাদের ডেসক্রিপশন দিয়েছে দেখছেন। এর যে ডেসক্রিপশন, ব্রিং ব্যাক অ্যান্ড আইকনিক কি আনরিলিজ স্যাম্পল, এখন এটা কি ওদের নাইকেল, সেখান থেকে আপনি নিয়েছি, এটা কিন্তু কামিং সুন উইথ দ্য ব্ল্যাক গ্রে এবং কি আছে রেড কালার স্কিমা। ওকে, আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে এটাকে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে এটা আপনাকে এটা দিয়ে দিলাম। এখন আমাদের বলতেছে কি 160 ক্যারেক্টারের মধ্যে আমরা 115 ক্যারেক্টার কি এখানে ইউজ করেছি। ঠিক আছে, আমরা কি করেছি, ইউজ করেছি। এবার আসেন আমাদের এখানে কি আছে, আমাদের ইউএল কি হ্যান্ডেল, যেটা আমরা যেটা স্লাক কিংবা পারমালিঙ্ক যেটা আমরা দেখেছিলাম ইউএসএসটি এবং র্যাঙ্ক ম্যাথ এসইউতে, এখানের মধ্যে আমরা কি করব, আমাদের যেহেতুটুকু কি আমাদের কিওয়ার্ড আমরা এখানে কি এটা দিয়ে দিব। ঠিক আছে, আপনার যদি এটা যদি ফুল কিওয়ার্ড হয় আপনি এখানে ফুল কিওয়ার্ড রাখতে পারেন, কিংবা যদি আমরা রেয়ার কি এয়ার যদি হয় আপনি এটা কি এমনি দিয়ে দিতে পারেন, কিংবা আমরা যদি হয় কি এটা এয়ার যখন ফুল কি রেট্রো যেটা, এটাও কি আপনি দিয়ে দিতে পারেন। বাকিগুলো আপনি কি এই যেমন এখান থেকে আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা যেটা কিওয়ার্ড থাকবে আপনি এখানে কি অবশ্যই স্ট্রাকচার আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে আগে এগুলো দেখিয়েছি। এবার আসেন এখানে আমাদের আরো কাজ আছে। আমাদের স্ট্যাটাসটা অবশ্যই এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ড্রাফট, একটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, আপনারা কি করবেন, অবশ্যই অবশ্যই কি থাকবে, অ্যাক্টিভ থাকবে নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে দেখেন পাবলিশিং, এখানে অনলাইন স্টোর এবং কি পয়েন্ট অফ সেল, এগুলো কিছু করার দরকার নাই। প্রোডাকশন অর্গানাইজেশন, প্রোডাকশন অর্গানাইজেশন এটা কি কি আপনার, এটা কেমন প্রোডাক্ট। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের সোর্স, আমরা কি কাজ করতেছি, সোর্স নিয়ে কাজ করতেছি। তারপর ব্র্যান্ড হচ্ছে কারা এখানে, নাইক। ঠিক আছে, আমরা নাইক নিয়ে কি নাইক থেকে তো আমরা এটা নিলাম। তারপর কালেকশন হচ্ছে কি, আমরা এখানে আমরা আগে কি করে রেখেছি, আমরা গত ক্লাসে কিভাবে আমাদের পেজগুলো ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, কোনগুলো আপনারা হেডার সেকশন রাখবেন আর কোনগুলো ফোটার সেকশন রাখবেন, কিভাবে রাখবেন ডিটেলস আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। তো আমাদের যেহেতু শো, সেখান থেকে আমরা সুস্থে কি করে দিব, ক্লিক করে দিব। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। এরপর এখানে কি আপনি ট্যাগগুলো হচ্ছে কি কিওয়ার্ডের গুলো আপনার কি শুজ রিলেটেড যেগুলো কিওয়ার্ড আছে এখানে, এরকম কয়টা ট্যাগ আপনার দিয়ে দিলেন। যেমন আমি এখানে শুজ যেহেতু আছে, শুজ দিয়ে দিলাম। তারপর আছে কি এটা কি নাইকের প্রোডাক্ট না, এটা আমি কি করলাম, নাইক দিয়ে দিলাম। ঠিক আছে, আমি দুইটা রাখলাম, এখানে আরো রাখতে পারেন। ওকে, রাখার পরে, রাখার পরে আমরা এখানে কি করব, আমরা দেখি একটা একটা যে অপশন দেখি, এটার প্রিভিউ দেখার অপশন আছে কিনা এখান থেকে এভাবে। আচ্ছা, এরপর আমরা সেভ দিয়ে দিই। ঠিক আছে, এখানে বলছে দেয়ার ইজ ওয়ান এরর উইথ দ্য প্রোডাক্ট, দেখি আমাদের প্রোডাক্ট এখানে একটা এরর নাকি আছে, সেটা আমরা কোথাও আমরা একটু করে দেখি। আমাদের এখানে সাইজ, এটা কি অপটিমাইজ, আমাদের এটা দরকার আছে ভেরিয়েন্টের, ভেরিয়েন্টের, এটা আসলে আমাদের দরকার নাই এগুলো। উম, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই। এরপরে আমরা এখান থেকে দেখি আমাদের এগুলো সব ঠিক আছে কিনা, এখন দরকার নেই যেহেতু আমরা কোনো প্রকার ভেরিয়েন্ট দিচ্ছি, সেভ দিব। ঠিক আছে, সেভ দেওয়ার পরে দেখি কি অবস্থা। এই যে প্রোডাক্ট ক্রিয়েটেড, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ক্রিয়েটেড। এখন এটা কিন্তু আমাদের
আমাদের ওয়েবসাইটে এটা কি অ্যাড হয়েছে কিনা আমরা এটা এখন দেখতে হবে। আমরা এটা কিভাবে দেখবো? এটা আমাদের এখানে অ্যাড হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এখানে আমরা প্রিভিউতে যাব, ঠিক আছে? দেখি প্রিভিউতে যাওয়ার পরে দেখি এই যে আমার এখানে এটা কিন্তু কি অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? প্লাস এখানে দেখেন আমি কি করছি, এখানে হাউলিং চেক আউট, এখানে কি আমি আটটা প্রোডাক্টকে আমি সাথে সাথে এটার সাথে সাথে কি এখানে মার্কেটিং করে ফেলতেছে স্লাইড, ঠিক আছে? এখানে কি এটা এক প্রকার মার্কেটিং হয়ে যাচ্ছে। যেখান থেকে আমরা কি সোর্স যদি ক্লিক করি দেখি আমাদের সোর্স এখানে, এখানে এটা আসছে কিনা, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা প্রোডাক্ট কি আপনি এখানে ডেসক্রিপশনে যতগুলো কি আপনি চাইলে আরো অনেকগুলো সোর্স আপনি এখানে রাখতে পারবেন। এটা হবে যে কি জানেন, ওয়ান কাইন্ড অফ, এটা কিন্তু একটা কি পাশাপাশি আপনার অন্য শো গুলো কি হয়ে যাবে, একটা শোতে যখন ক্লিক করবে বাকি শো গুলো কি এখানে দেখতে পারবে সেম কি ডেসক্রিপশনের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা টেকনিক। ওকে, ই কমার্সের একটা টেকনিক হচ্ছে এটাই। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা কি করলাম, এখানে একটা প্রোডাক্ট আমরা কিন্তু ক্রিয়েট করে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক আমি আর বেশ কয়টা কি এখান থেকে প্রোডাক্ট আমি ক্রিয়েট করে দেখাবো। তাহলে আমরা কিভাবে অন পেজ এসইওটা করে, ঠিক আছে? আমি আশা করি আপনারা ক্লিয়ার, ঠিক আছে? আপনারা আশা করি কি ক্লিয়ার। এখন আমি আপনাদেরকে বেশ কয়টা কি প্রোডাক্ট যা শুধু এখানে কি করব, অ্যাড করব। তারপর আমাদের ওয়েবসাইটটা আমরা ফাইনালি একটা কি আমরা একেবারে ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখেন এই যে অ্যাড অ্যানাদার প্রোডাক্ট, এখানে আমরা ক্লিক করবো অ্যাড অ্যানাদার প্রোডাক্ট। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে নাইট থেকে আমরা আরো কয়টা কি এখান থেকে আমরা প্রোডাক্ট এখান থেকে আমরা নিতে পারি। আমরা একটু যদি একটু নিচে আসি দেখি, আচ্ছা না, এখান থেকে একটু বেঁকে যাই। বেঁকে যাওয়ার পরে আমরা আর কয়েকটা ডেসক্রিপশন নিব এখানে। ওই এই যে সাপোজ আমরা এখানে ক্লিক করি, ঠিক আছে? এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে সেম আমরা যেভাবে প্রথমটা করেছি একজাক্টলি কিন্তু সেম, এখানে কিন্তু ডিফারেন্স কোনো কিছু নাই, ঠিক আছে? কঠিন মনে হচ্ছে? কঠিন কোনো কিছু নাই। এখানে আমি কি করলাম, এখানে এটা হচ্ছে কি আমাদের নাইট সোজ আর ফোর, ঠিক আছে? এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কি করলাম, কপি করলাম, দেন এখানে কি আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমার ডেসক্রিপশনটা কি আমি এখানে দিয়ে দিব। কিভাবে আমরা ডেসক্রিপশন অ্যাড করি, যে আমি এখান থেকে প্রোডাক্ট সাইজ যদি এখান থেকে যদি এগুলো ডাউনলোড কপি করি, সাপোজ এখান থেকে আমি কপি করলাম, কপি করে এখানে দেখি আমার এখানে যদি দিলে এখানে কিরকম দেখায় একটা প্রোডাক্টের ডেসক্রিপশন, যে এখানে এইভাবে দেখাচ্ছে, এগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এখানে সরি এখানে আসার পরে এটার প্রোডাক্ট সম্পর্কে যে শিপিং যেটা আছে, ঠিক আছে? শিপিং এখান থেকে, তারপরে এখান থেকে এই যে প্রোডাক্ট ডিটেলস আমি এখান থেকে এটা 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 নিলাম। সাপোজ আমি কিছু লেখা নেই, তাহলে কিছু লেখা থাকলে কি হয়, আমরা প্রোডাক্ট সম্পর্কে কি আর একটু বিস্তারিত আইডিয়া পাই আর কি, ঠিক আছে? এখানে এগুলো নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা কি করতে পারি, প্রোডাক্ট ডিটেলস, এখান থেকে আরো কি আমরা লেখা আমরা রাখতে পারি। সো আমাদের এখন আশা করি কি দরকার নেই, যেহেতু আমরা প্রথমটাতে কিন্তু আপনারা কি বুঝে গেছেন, ঠিক আছে? আপনারা বুঝে গেছেন, এখান থেকেও আপনারা কি আইডিয়া নিয়ে ঠিক এভাবে করে আমরা কি করতে পারেন, আপনাদের প্রোডাক্ট গুলো ঠিক শপিফাই সিতে আপনারা কি করতে পারেন, এগুলো সাজাতে পারেন, ঠিক আছে? কঠিন কোনো কিছু না, আমি বারবার বলছি, কঠিন কোনো কিছু না। সো এখানে আপনারা কি করবেন, এখানে এখান থেকে কই আমরা এখান থেকে আমরা এখান থেকে এই যে প্রোডাক্ট ডিটেলস এসে এখান থেকে আমরা কি করলাম, কতটুকু কি লেখা এটা নিলাম এক্সাম্পল নিয়ে এখান থেকে আমাদের প্রথমে কি আসলে সাইজটা না রেখে আমরা এখানে কি রাখলাম, এখানে বিলিয়নটা দিয়ে সরি এটাকে দেখি, তারপর আমরা এখানে কি করলাম, আমাদের লেখাটা প্রথম আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে অবশ্যই কি একটা আপনারা এগুলো কি হেডিং সাব হেডিং গুলো কি রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যেভাবে র্যাঙ্ক ম্যাথ এবং ইএসএসসি সাব হেডিং যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে করে কি রাখবেন। তো ইন্টারনাল লিঙ্ক কিভাবে করবেন আশা করি সেটাও আপনার কি এখন ক্লিয়ার, ঠিক আছে? কিভাবে ইমেজ সেট করবেন সেটাও আপনার ক্লিয়ার, কিভাবে বোল্ড করবেন কি আশা করি সবগুলো কি আপনারা ক্লিয়ার। এখানে কিভাবে ভিডিও এড করবেন, ভিডিও থাকলে ভিডিও আপনি কি এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তারপর অ্যালাইনমেন্ট করবেন, কিভাবে ভুল করবেন সবগুলো ক্লিয়ার, ঠিক আছে? ওই জন্য আমি এগুলো আর দেখাচ্ছি না, ঠিক আছে? এখন আমরা এখানে কি করব, এখানে আমাদের একটা ছবি আমরা এখান থেকে এই ছবিটা আমরা সাপোজ নিলাম এক্সাম্পল, নিয়ে এখানে কি আমরা ছবিটা আমরা রাখলাম। রাখার পরে এখানে আমাদের কি ক্যাটাগরিটা কি মনে রাখবেন, ক্যাটাগরিটা অবশ্যই অবশ্যই কি করতে হবে ভাই, আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এটা কেমন কি, এটা অ্যাথলেটিক্স সোর্স এক্সাম্পল, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিলাম, তারপর কি দিলাম, এখানে প্রাইস আমি কি দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিসকাউন্ট দিতে চাইলে এগুলো হচ্ছে কি দরকার নাই। তারপর এখানে আমাদের কয়টা প্রোডাক্ট স্টক আছে তারপর আমরা এইভাবে দিলাম। তারপর
তারপর হচ্ছে কি এখানে আমরা কালার যেগুলো আছে যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে করে করবেন। এই জায়গাটা এসে আপনার মূল কাজটা হবে যে কোন জায়গায় এসে যান, এই জায়গায়, এই জায়গায় এসে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে কি প্রোডাক্টের টাইটেলটা এখানে অবশ্যই দিতে হবে, নাম্বার ওয়ান। তারপর হচ্ছে কি এটা ডেসক্রিপশনটা কি, এখানে এখানে এটা হচ্ছে কি আমরা যেখানে এই যে এখানে এখানে যে ডেসক্রিপশন আছে যা রাখছি পুরো এই ডেসক্রিপশন এটা কি এটা দেখাচ্ছে, ঠিক আছে। আর নিচে ডেসক্রিপশনের মধ্যে কি এতগুলো রাখতে পারবেন না, কেন এখানে অলরেডি বলে দিচ্ছে 160 ক্যারেক্টার কি আপনি হোয়াট এ ক্যারেক্টার ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এই যে এখান থেকে দেখি আমরা এই যে এতটুকু আমাদের থাকুক, তারপর হচ্ছে কি আমাদের এই যে এটা কি ইউরএলটা আমরা এখানে যেভাবে আছে এভাবে থাকবে, ঠিক আছে। ইউরএলটা আমরা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আসার পরে আমাদের এখানে যেটা কাজ অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ থাকবে। এটা যদি আপনি ড্রাইভে থাকলে এটা কি আপনার ওয়েবসাইটে কিন্তু এটা দেখাবে না, এটা সবসময় আপনার প্রোডাক্টটাকে অ্যাক্টিভে রাখতে হবে। এখানে কি তারপর হচ্ছে কি শোজ আমাদের ব্যান্ড হচ্ছে কি নাইক, তারপর কালেকশন হচ্ছে কি আমাদের সোর্স, তারপর হচ্ছে কি আমাদের এখানে ট্যাগ, ঠিক আছে। আমরা দিয়ে দিলাম এখানে নাইক এক্সাম্পল একটা দিই, আপনারা তো আশা করি কি জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে। তারপর এখানে এগুলো সবকিছু দেওয়ার পরে আমরা কি করবো, এখানে এসে নিচে এসে সেভ দিব, ঠিক আছে। এখানে প্রোডাক্ট ক্রিয়েটেড। এখন আমরা এটা একটু করে আবার কি দেখব। এখানে আপনারা যেটা করবেন, আমি বারবার একটা জিনিস বলি, আপনারা যতটা প্রোডাক্ট আপলোড করবেন, যতটা প্রোডাক্ট আপলোড করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আসছে কিনা সেটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে। এখানে আসছে কিনা কি সেটা আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে। আমাদের প্রোডাক্টটা আই থিঙ্ক এখানে দেখি আমরা একটু করে কি ব্যাপার, এই প্রোডাক্টটা এখানে আসে নাই, ঘটনা কি? আমাদের অ্যাক্টিভ আছে সবকিছু কি এই যে এডেড নাই, সব তো ঠিক আছে, সব তো ঠিক আছে। আই থিঙ্ক আমাদের তো কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, এই যে চলে আসছে, ঠিক আছে। ওই যে আসলে অনেক সময় একটু নেট প্রবলেম করলে এরকম হয়। তাহলে আমরা কি দুটো প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাড করে ফেলেছি, ঠিক আছে। এবং কিভাবে অন পেজ এসিও করে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। তো এখন আপনাদেরকে যেটা করতে হবে, আমরা কি করব, এখান থেকে আমরা এগুলোকে আমরা এখানে চলে আসবো, কোথায় চলে আসবো, অনলাইন স্টোর, ঠিক আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আপনারা এখানে দেখেন আমরা যে ক্যাটাগরি যেগুলো ক্রিয়েট করছিলাম পেজগুলো এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আসার পর আমাকে কি পরিস্থিতি যে ক্যাটাগরিগুলো ছিল এখানে নিচে ঠিক এভাবে করে কি আমার ওয়েবসাইটে দেখাচ্ছে। এখন আমরা যেটা করব, এখানে আসার পরে এখানে অনলাইন স্টোরে কি আমরা এখানে আসবো, ঠিক আছে। অনলাইন স্টোরে আসবো, আসার পরে এখানে দেখেন টিমস একটা লেখা আছে, কি আছে, টিমস। এখানে আসার পরে আমাদের ওয়েবসাইটের একটা টিমস আছে, আমরা টিমস এখান থেকে আমরা কি করব, কাস্টমাইজ করব। আমাদের টিমটা আছে এখন এভাবে করে কি এভাবে ডিফল্ট আকারে থাকে। এখানে আসার পরে আমাকে কিন্তু এখানে সবই কিছু কি টিমস আমাকে দিয়ে দেয়, আপনি কেমন টিমস আপনি এখান থেকে রাখবেন সেটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে উম, এখান থেকে আমি একটা টিমস সাপোজ আমি এই টিমসটা কি সিলেক্ট করি দেখি। সিলেক্ট সিলেক্ট করার পরে এই তিনটার উপর আমি ক্লিক করছি, ক্লিক করার পর আমাকে দেখেন টিমের ডিজাইনটা কি আমাকে এখানে দেখাচ্ছে। বলছে আপনি যদি টিমটা যদি ইউজ করেন আপনার টিমটা ঠিক এরকম এরকম হবে, পুরো সেকশন এরকম হবে, ঠিক আছে। বডি সেকশন কি হবে, এরকম এরকম হবে। আর হেডের সেকশন হবে এরকম। আপনার মেনুগুলো থাকবে যে ঠিক এভাবে করে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, ট্রাই টিমে ক্লিক করব, ওকে। ট্রাই টিম এখানে দেওয়ার পরে একটু সময় নেই এটা, ঠিক আছে, এটা একটু সময় নেবে। এই এই তিনটাকে আমরা আবার কি করব, কাস্টমাইজ করতে পারবো। কি করব আমরা, কাস্টমাইজ করতে পারবো। দেখেন আমরা কিভাবে করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট একটু সময় নেবে এটা। হুম। এখানে আসার পরে দেখেন আমার এই যে এটা কাজ চলতেছে, দেখেন এটা কি কাজ চলতেছে, একটু সময় নেই আসলে। এই যে জাস্ট এডিট, ওকে। এই যে এখানে চলে আসছে, আসার পর এখানে কি করবেন আপনারা, কাস্টমাইজে ক্লিক করবেন, ঠিক আছে। কাস্টমাইজে আসার পরে এখানে আপনারা চাইলে এখানে আপনাদের মনোমতো করে কি একটা ইমেজ আপনারা দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে যেভাবে দেখিয়েছে এখানে আমাদের কি দেখেন আমার লোগো দেখাচ্ছে। এখানে আপনি চাইলে এখানে লোগো রাখতে পারেন, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি কি এই যে এখানে গিয়ে আপনি লোগো আপনি রাখতে পারবেন, ঠিক আছে। এই যে এডিট লোগো এখানে থিম সেটিং আছে, এখানে গিয়ে আপনি কি রাখবেন। তারপর এখানে এটা আছে আমাদের মেনু বার, এগুলো হচ্ছে আমাদের যেগুলো সার্চ বার, তারপর হচ্ছে কি আমাদের
যেটা কি থাকে আমাদের লগ ইন, যেটা তারপর হচ্ছে শপিং। তারপর এখানে একটা জিনিস দেখেন, এখানে আছে ইনিস দা কি এভরিডে। ঠিক আছে, আপনি এগুলো কি আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা টাইটেল দিতে পারি, সিলেক্ট ইউর বেস্ট সোর্স। ঠিক আছে, সাপোজ আমরা একটা দিলাম আর কি। ঠিক আছে, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দেখেন, আমরা এখান থেকে আরো কি অ্যাড সেকশনে, এখান থেকে কি আমরা সেকশন গুলো আমরা কি একটা একটা অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস অপশন আছে। এখানে যদি আপনি যদি যেভাবে আমি আপনাদেরকে এলিমেন্ট দিয়ে কি করেছিলাম, এলিমেন্ট ফোর দিয়ে কিভাবে অ্যাড সেকশন নেবেন, ঠিক আছে, এখানেও কিন্তু সবই ভাইও আছে। আপনি এখানে সেকশন নিয়ে ঠিক আপনি আপনার মতো করে কি করতে পারবেন, এগুলো সাজাতে পারবেন। ঠিক আছে, কঠিন কোনো কিছু না। আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসটা আসলে এই জন্যই দেখা, যেহেতু যাতে করে আপনারা কি ছবি পেয়ে এসেও আপনারা কি কাজটা যেন ইজি হয়ে যায়। ঠিক আছে, আপনাদের জন্য কি হয়ে যায়, ইজি হয়ে যায়। ওই জন্য কিন্তু আমি দেখা, এই যে সেকশন আমি যদি ক্লিক করি, আমি এখান থেকে কেমন সেকশন আমি এখান থেকে নিতে চাই। এখানে হিরো আছে, হিরো কি আছে, মার্কিও আছে। ঠিক আছে, এই যে এখানে দেখাবে, এখানে আপনাকে ছবি সহ এখানে দেখাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কেমন সেকশন আপনি নিতে চাচ্ছেন। ওকে, এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাবে। এখান থেকে দেখে দেখে আপনি কি করবেন, এই যে ফরম আছে, তারপরে হচ্ছে কালেকশন আছে, তারপরে এখানে আছে কি ব্যানার। ঠিক আছে, আপনি ব্যানারের জন্য উপরে যেটা সেকশন আছে কিরকম রাখতে যাচ্ছেন। তারপর কালেকশন, কালেকশন হচ্ছে কি, এটা বেসিক্যালি আপনার এই যে আপনার যেগুলো পেজ ক্রিয়েট করি ওইগুলো কালেকশনের উপরে এখানে কি আছে, আপনি এখান থেকে আপনি চাইলে নিতে পারেন, নিয়ে আপনি আপনার মতো করে সাজাবেন। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে আপনি আপনার প্রোডাক্ট, যেমন আমি যদি একটা এখানে ক্লিক করি, আমি আপনাদেরকে একটু করে দেখাই, দেখি এখানে আসে কিনা সেটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে একটা কি, এখানে সবাই কালেকশন, এখানের মধ্যে আমরা কি এখন প্রোডাক্টগুলো রাখতে পারবো না আমরা, এখানে কিন্তু আমরা কি প্রোডাক্ট রাখতে পারবো আমাদের প্রোডাক্টগুলো এখানে। তারপর আমরা কি এখানে ইউআরএল গুলো, লিঙ্ক গুলো আমরা এখানে কি সেট আপ করে দিতে পারবো। ঠিক আছে, এখানে ভাই খুব সুন্দর। শপিফাই যদি সময় দিতে পারেন, আসলে তো এখানে একটু সময়ের বিষয় আছে, আমি প্রথমে বলছি। এখন এগুলো যদি আমি যদি ডিটেলস যদি দেখাতে যাই, আসলে অনেক সময় একটা লেনদেন একটা বিষয় এখানে আছে। এখন আপনাদের তো আসলে এভাবে লেনদেন তো আমি ক্লাস নিতে পারবো না, বুঝছেন, কারণ আমার 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 অন্য কাজ আছে, বুঝেন নাই। তো ওই জন্য এগুলো হচ্ছে কি একটা লাইন, একটা প্রসেস। এখানে আপনাকে যত সময় দিবেন তত এখান থেকে কি আপনি জানতে পারবেন। ঠিক আছে, আপনি এটা যদি কি রাখতে না চাইলে, এটা কি আপনি এখান থেকে সেটা কোথায়, এই যে এখানে যাওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি, দেখি আমরা এটা এই যে ডিলেট সিলেকশন এখানে আসবো, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে আসি, যেমন এখানে আরো অনেকগুলো আছে যেগুলো অ্যাড হয়ে গেছে, এগুলো আমরা যেগুলো প্রয়োজন হবে না এক্সট্রা, এগুলো এখানে ছিল। ঠিক আছে, তো এখানে আপনি কি করতে পারবেন, এখানে বিভিন্ন প্রোডাক্ট এখানে আপনি আপনার মতো করে সেট করতে পারবেন, প্রাইস দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ওরা কিন্তু কি আপনাকে দিয়ে দিছে, জাস্ট শুধু এটা আপনি কি করবেন, সাজাবেন। ঠিক আছে, আমরা যেভাবে আমরা ড্রয়িং করি, লাইক এখানে কি ড্র এবং কি ড্রা করে আপনি কি এখানে সাজাবেন। ওকে, এখন দেখেন আমরা যেটা করতে পারি, এখন ইমেজে যদি আমরা ক্লিক করি, আমরা এটাকে কি করতে পারবো, ইমেজটাকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখানে কি করব, এখানে ইমেজে আসার পরে সিলেটে যাব। সিলেটে যাওয়ার পরে আমরা আমরা এই যে এখানে একটা ইমেজ আমার এখানে আছে আগে থেকে, আমি ইমেজটাকে এখানে আমি দিলাম, দেখি কেমন লাগে। এই যে ঠিক আছে, যেখানে আমাদের কি আছে, এই যে আমাদের মেনুগুলো সুন্দর করে দেখা যাচ্ছে না, তারপর আমাদের কি এখানে আমাদের লোগোটাও কি সুন্দর করে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, যদি আমাদের সব কাজ যদি শেষ হয়ে যায়, দেখেন এখানে সার্চ দেখাচ্ছে, অ্যাবাউট আস, শিপিং পলিসি, আমি যেগুলো দিয়ে দেখছি মেনু, এখানে কি কত সুন্দর করে এখানে দেখাচ্ছে অ্যাবাউট আস। ঠিক আছে, এখানে দেখাচ্ছে। এখন যখন দেখাবে এভাবে করে, আমাদের যখন সব কাজ যখন শেষ হয়ে যাবে, ঠিক আছে, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে কোথায় যাব, এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, এখানে সেভে যাও। ঠিক আছে, সেভ, সেভে যাওয়ার পরে এখান থেকে এখান থেকে সেভ, সেভ দেখি হয়ে গেছে কিনা। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এরপর আমরা কি করব, এখানে পাবলিশ, পাবলিশ। ওকে, আগে সেভ দিবেন, কারণ যা কাজ করছেন এগুলো কি আগে সেভই দিতে হবে, তারপর হচ্ছে পাবলিশ। তা আমরা যদি আমাদের ওয়েবসাইটটা যদি আমরা দেখতে চাই এখন কেমন হয়েছে, ভিউ ইউর স্টোর। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের ওয়েবসাইটটা এখানে কি চলে আসছে। ঠিক আছে, এখানে কি আসছে, চলে আসছে, এই যে। ওকে, তাহলে এভাবে করে আমরা কি করব, আমাদের কাজগুলো করতে হবে।
ঠিক আছে, শপিফাই কিন্তু যারা অনেকে কিন্তু থার্ড পার্টির কি প্রোডাক্ট সেল করতেছে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, ওরাও কি এখানে আপনার চাইলে করতে পারবেন। ওকে, এখানে একটা কি করতে হবে, আপনাকে আপনার মতো করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, যেটা আপনি কন্টিনিউ এখান থেকে কি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো বেসিক্যালি ই কমার্সের জন্য আসলে শপিফাই কিন্তু সবচেয়ে বেস্ট। ই কমার্সের জন্য শপিফাই কি, আমরা শপিফাই বলতে আসলে ই কমার্স যারা করে ওরা সবচেয়ে কি আমেরিকানরা বেশিরভাগ আপনার কি শপিফাইকে সবচেয়ে বেশি কি করে সিলেক্ট করে থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম আমেরিকানরা কিন্তু ই কমার্স কিন্তু আপনার দেখা যায় যে শপিফাইতে কি বেশিরভাগ রাখার চেষ্টা করে। কেন? এটা ইজি একটা কি সিস্টেম। ঠিক আছে, সিএমএস হচ্ছে ইজি একটা সিএমএস, যার কারণে এখানে কি ওরা এখানে ই কমার্স ব্যবসাটা করে থাকে শোভাই বেশিরভাগ। ঠিক আছে, তো এখন দেখেন আপনাদেরকে আমি যা দেখিয়েছি, কঠিন কোনো কিছু মনে হয়েছে? কঠিন কিছু নেই, সবকিছু ইজি। তো শুধু একটু অ্যাটেনশনটা যদি আপনি দিতে পারেন ক্লাসে ভালোভাবে, কি আশা করি এখানে কঠিন কারো কোনো কিছু আছে বলে আমার কি মনে হয় না। ঠিক আছে, তো এগুলো কি করতে হবে, ক্লাসগুলোকে কি করবেন, বারবার আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন, এবং কি না বুঝলে অবশ্যই তো আমি আছি। এখন কথা হচ্ছে কি, আমি আপনাদেরকে কি মোটামুটি যেগুলো যেগুলো দেখেছি, যদি এগুলো যদি ভালোভাবে যদি আমরা যদি এগুলো যদি বুঝতে পারেন, তাহলে মোটামুটি এগুলো কি আপনার সবাই যদি কোনো ক্লায়েন্ট যদি আপনাদের আসে, আপনারা যদি অন পেজ যদি করতে বলে, অবশ্যই একদম কি চোখ বন্ধ করে করে দিতে পারবেন। ঠিক আছে, পারবেন না? আমি আপনাদেরকে কিন্তু যেভাবে দেখিয়েছি, কঠিন কিছু আছে, কঠিন কিছু নেই। শুনেন, একটা জিনিস সব সময়, যখন কোনো একটা টিমে কোনো সিএমএস এ যখন কাজ করবেন, আপনাকে অবশ্যই পড়তে হবে কোন জায়গায় কি বলছে, আমাকে কি রাখতে বলছে। ঠিক আছে, এগুলো যদি আমরা যদি পরে পরে যদি জিনিস কাজগুলো যদি করেন, তাহলে আশা করি মিস্টেক হবে না। আপনারা যদি এখন কাজ যদি না পড়েন, এখন আমাকে সবিভাবে একটা রুলস বলছে, এখন সবিভাবে রুলসটা যদি ফলো না করে আমি আমার মতো করে কাজ করলাম, তাহলে তো এটা সৌন্দর্য নেই। আমরা কি করব, আমরা রুলস মেনটেন করে, যে সিএমএস এর যে রুলসটা আমাদেরকে কি মেনটেন করতে বলে, আমরা ওইটাকে মেনটেন করে আমরা কি করব, আমরা আমাদের কার্যগুলো সম্পাদন করব। ঠিক আছে, এইভাবে যদি আমরা যদি করতে পারি, তাহলে এখানে কঠিন কোনো কিছু থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন। আমরা কথা বলবো নেক্সট ক্লাসে অনেক একটা টপিসে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।